247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি কিন্তু আমি হিস্ট্রির সিরিজটা শুরু করে দিয়েছি এবং বায়োলজির কিন্তু 6টা সিরিজ দেওয়া হয়ে গেছে। হিস্ট্রির যে সিরিজটা আগের দিন দিয়েছি সেট 1, সেই সেট 1 এ কিন্তু 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। আজকে আমরা প্রোভাইড করব সেট 2। সেট 2 তেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন কিন্তু শেয়ার করতে চলেছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। তার আগে একটা অনুরোধ রইল, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকের সিরিজ পাওয়ার জন্য কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অল করে রাখুন। এবং মনে রাখবেন, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের সরকারি চাকরির সমস্ত আপডেট এবং তারই সাথে সরকারি প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু দেওয়া হয়। তো চলুন আজকের সিরিজটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারতে আক্রমণের কাহিনী জানতে পারা যায়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিকা গ্রন্থ থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা হলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্রন্থটি চক্রপাণি দত্তের রচিত? এর অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি, অর্থাৎ চিকিৎসা গ্রহণ, সংগ্রহ, শব্দচন্দ্রিকা এবং দ্রব্যগুণ সংগ্রহ, সবকটি কিন্তু অবশ্যই চক্রপাণি দত্তের রচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি জ্যোতিষশাস্ত্রের ওপর রচিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চসিদ্ধান্তিক। পরবর্তী প্রশ্ন, ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, জৈন ধর্মের। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাচীন দেশের লিপির নাম কিউনিফর্ম? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি, সুমের। পরবর্তী প্রশ্ন, পোড়া মাটির টালিতে লিখিত গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য? এর সঠিক উত্তর হবে সুমেরীয়দের মহাকাব্য। পরবর্তী প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত যুগের। পরবর্তী প্রশ্ন, প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা হলো? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, সাংখ্য। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার রচিত? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, অশ্বঘোষ। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, পাল রাজবংশের। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, মালাধার বসু। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মধ্যে লিখিত? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন ডি, ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ এর রচয়িতা জয়দেব বাংলা রাজার সভাকবি ছিলেন? মানে জয়দেব কোন বাংলা রাজার সভাকবি ছিলেন? অবশ্যই অপশন হবে অপশন ডি, লক্ষণ সেন। এটা আমি মনে রাখতাম, জয় লক্ষণ সেনের জয় বলে মনে রাখতাম, কারণ এটা মনে রাখলেই জয় লক্ষণ সেন মনে রাখতাম যে জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে গুণরাজ খা উপাধি লাভ করেছেন? অবশ্যই সঠিক উত্তর হবে মালাধার বসু, অপশন বি। পরবর্তী প্রশ্ন, রত্নাবলী কে রচনা করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, ফাই এন এর ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, ঋতু সংহার কার রচনা? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন ডি, কালিদাস। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি, সংস্কৃত ভাষায় তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কাদম্বরী এর রচয়িতাকে? কাদম্বরী এর রচয়িতা হল অপশন বি, বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা হলেন যথাক্রমে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, কলহন রাজতরঙ্গিনী, হর্ষচরিত বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? অবশ্যই এটা তামিল ভাষায় রচিত, অপশন বি। পরবর্তী প্রশ্ন, জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, পালি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। বন্ধুরা, একটা অনুরোধ করে রাখি, যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি এবং বেল আইকনটা অল করে রাখেননি, অনুরোধ রইল অবশ্যই মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী জিকের সেটগুলো পাওয়ার জন্য। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকের সিরিজগুলো কিন্তু আমি ব্যাক টু ব্যাক দিয়ে যাচ্ছি, নাহলে সেই নোটিফিকেশনগুলো মিস হয়ে যাবে। এবং তারই সাথে বলে রাখি, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেট এবং গভর্নমেন্ট প্রকল্পের আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন। তো চলুন পরবর্তী প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাসে বিবরণ পাওয়া যায়? অবশ্যই সঠিক উত্তর হবে কাশ্মীরের। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? এটা আমি ক্লাসে অলরেডি বারংবার বলেছি যে মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া যায়, কিন্তু হরপ্পা সভ্যতা সর্ববৃহৎ নিদর্শন হচ্ছে শস্যাগার, সেটাও কিন্তু আমি বারবার করে তোমাদেরকে ক্লাসে বলে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো? অবশ্যই সঠিক উত্তর, এটাও কিন্তু ক্লাসে বলা রয়েছে, তামা বা তাম্রপ্রস্তর যুগ সবার প্রথমে শুরু হয়, সেখানে লোহার ব্যবহার জানতো না, সেগুলোও কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে তোমাদের ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, ১,৫০০ থেকে ১,০০০ খ্রিস্টপূর্বাব্দে। অবশ্যই কিন্তু এটাও তোমাদের বলা হয়ে গেছিল ডেসক্রিপটিভ ব্যাচে যে ৩২০০ থেকে
1200 পর্যন্ত বৈদিক পিরিয়ড ছিল এবং সেই পিরিয়ডের ভাগগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বলা আছে। সুতরাং 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তই কিন্তু বৈদিক সাহিত্যের সময় রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে আর্য শব্দের অর্থ হলো, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ কৃষিকাজ। পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, আগামী দিনে আবার কিন্তু সেট 3 নিয়ে আসবো হিস্ট্রি এবং বায়োলজির সেট কিন্তু অলরেডি 6টা প্রোভাইড করা হয়ে গেছে, বাকি 4টে প্রোভাইড করলে বায়োলজি সেট কমপ্লিট হয়ে যাবে। আজকে লাস্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার জানা ছিল, অজানা ছিল? দেখতে পাচ্ছ কোন ধাতুর ব্যবহার একটু আগে বললাম, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি লোহা। লোহার ব্যবহার কিন্তু অজানা ছিল, তারা কিন্তু তামার ব্যবহারই প্রথম শুরু করে, তারপরে কিন্তু শুরু করে তামার, পরেই কিন্তু ব্রোঞ্জের ব্যবহার শুরু করে তামার সাথে টিন টিন মিশিয়ে, কিন্তু তা তখনও কিন্তু লোহার ব্যবহার জানতো না। এগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অবশ্যই ডেসক্রিপটিভ ব্যাচে বা 247 কোচিংয়ের যে কোচিং রয়েছে সেখানে কিন্তু অলরেডি বলে দেওয়া রয়েছে। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।